नूर नूर इल्म नूर इल्म नूर 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আরও একটি নতুন পর্ব, নতুন একটি এপিসোডে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটি টিম উপস্থিত করার চিন্তায় আছি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সময় মতো এই দুইটি টিমকেও আপনারা দেখবেন আজ কোন কোন টিম আমাদের সাথে মঞ্চে আসবে। এর আগে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষা এমন একটি অনুষ্ঠান যেখানে ইলমে দ্বীনের বাহার। জ্ঞান পরীক্ষা এমন একটি অনুষ্ঠান যেখানে ইশকে রসুলের বাহার। জ্ঞান পরীক্ষা এমন একটি অনুষ্ঠান যেই প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করলে অথবা প্রোগ্রাম দেখলে দুই দিক থেকেই মানুষের অন্তরে মদিনার প্রেম আর ভালোবাসা আরও বেড়ে যায় শতগুণে। আবার এই জ্ঞান পরীক্ষায় যদি আমরা দেখি, তবে জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করে অনেকেই নিজের চোখের পানি ঝরায়। এই জন্য ঝরায়, এক তো ইলমে দ্বীনের দিক থেকেও বঞ্চিত, আবার মদিনার টিকিটও সে পেল না। হ্যাঁ দর্শক শ্রোতা, এর নামই হলো জ্ঞান পরীক্ষা। হয়তো ইলমে দ্বীন অর্জন হবে, না হয়তো ইশকে রসুল, আর না হয়তো মদিনার টিকিট। যে কোনো একটা আপনাকে পেয়েই যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। হয়তো বা একটা না একটা আপনি পেয়েই যাবেন। দর্শক, আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আরও দুই টিমকে আহ্বান জানাবো মঞ্চে, অর্থাৎ ময়মনসিংহ টিম এবং নীলফামারী টিম। অনুরোধ করবো আপনারা উভয় টিম মঞ্চে চলে আসুন। মাশাআল্লাহ, এক এক টিমের তিনজন ইসলামী ভাই মঞ্চে আসার সুযোগ পাবে, আর একজন করে ইসলামী ভাই মঞ্চের বাইরে থাকবে। টোটাল 4 জন করে ইসলামী ভাইকে আমরা নিয়েছি এক একটি টিমে। যদি কোনো অসুবিধা না হয় তবে টিম এই 3 জনই মঞ্চে থাকবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা এক এক করে প্রত্যেক প্রতিযোগীর নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং তার ব্যস্ততা জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা সেগমেন্টের পরিচয় করিয়ে দিব। যেহেতু উভয় টিম মঞ্চে আছে, একদিকে আছে ময়মনসিংহ টিম, আর একদিকে আছে নীলফামারী টিম। জানি আগে ময়মনসিংহ টিম কোথা থেকে এসেছে এবং কিভাবে অডিশন পাস করলো তাও দেখাবো আপনাদেরকে। আগে পরিচয় জেনে নেই। আপনার নাম? আমার নাম আমজাদ হোসেন। আমজাদ হোসেন ভাই, আপনি কি করেন? আমি বরিশাল জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষের স্টুডেন্ট। কামিল মাদ্রাসার স্টুডেন্ট, মাশাআল্লাহ। এরপরের ভাই? জি, আমার নাম মোহাম্মদ তামিম ইকবাল মিজান। তামিম ইকবাল ভাই, কি করেন আপনি? আমি জামিয়াতুল মদিনা হাটহাজারীর দরজায় উলাই পড়ি। মাশাআল্লাহ, জামিয়াতুল মদিনার স্টুডেন্ট, ভালো কিছু আশা করা যায়। এরপরের ইসলামী ভাই? মোহাম্মদ ইমরান আত্তারি। জি, মহসিন কলেজের মধ্যে মাস্টার্সে আছি। একজনকে পাওয়া গেল কলেজের স্টুডেন্ট, আর দুইজনকে পাওয়া গেল মাদ্রাসার স্টুডেন্ট, অর্থাৎ একজন জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, আর একজন কোনো আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছেন। 3 জনকেই আমরা স্টুডেন্ট হিসেবে পেয়েছি। অর্থাৎ বোঝা গেল দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের এই প্রোগ্রাম জ্ঞান পরীক্ষায় কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্টরাও অংশ নিতে পারে এবং মাদ্রাসার ছাত্ররাও পারবে। কারণ হলো সবগুলো ধর্মীয় প্রশ্ন এবং ধর্মীয় জিজ্ঞাসাই তাদেরকে করা হবে। আমার পাশে আছে, বাম দিকে আছে নীলফামারী টিম। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাশেদ আত্তারি। মোহাম্মদ রাশেদ আত্তারি ভাই, কি করেন? আমি সৈয়দপুর জামিয়াতুল মদিনায় দরজায় সালেসায় পড়ি। সৈয়দপুর জামিয়াতুল মদিনার স্টুডেন্ট। এরপরের ভাই? আমার নাম সৈয়দ মোহাম্মদ মোশাররফ। জি, মোশাররফ ভাই, কি করেন? আমি সৈয়দপুর জামিয়াতুল মদিনার দরজায় সানিয়াতে পড়ি। আপনিও জামিয়াতুল মদিনার ছাত্র, মাশাআল্লাহ। এরপরের ভাই? আমার নাম মোহাম্মদ তালহা আত্তারি। তালহা আত্তারি ভাই, কি করেন? আমিও জামিয়াতুল মদিনাতে পড়ি। আপনিও জামিয়াতুল মদিনাতে পড়েন। একদিকে আছে
আলিয়া মাদ্রাসা, জামিয়াতুল মদিনা এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আর একদিকে আছেন জামিয়াতুল মদিনার ছাত্র। কি মনে হয়? এমনটাই তো ভাবছেন দর্শক, জামিয়াতুল মদিনার ছাত্রর সাথে পারবে, এমনটাই ভাবছেন। কিন্তু অনেকবার আমরা দেখেছি জামিয়াতুল মদিনার ছাত্ররাও ফেল, অর্থাৎ মাইনাসে চলে গেছে, এবং অপর টিম যেটা ছিল সেটাই আগে চলে গেছে। আজকেও একদিকে এক টিমের মধ্যে জামিয়াতুল মদিনার ছাত্র একজন আছেন, আর অপর দিকের টিমে 3 জনই জামিয়াতুল মদিনার ছাত্র। মনে হচ্ছে এক সুন্দর প্রতিযোগী আজ আমরা পেয়েছি। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দেখা যাক কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়। যে টিমই পিছে রয়ে যাবে তাদের জন্য আর একবার সুযোগ আমরা দেব ইনশাআল্লাহ তাআলা। চলুন এবার আজকের সেগমেন্টগুলো দেখে নিই স্ক্রিনে। পরিশ্রমে সামনে গিয়ে চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। হ্যাঁ দর্শক, আজকের যে সেগমেন্টগুলো রয়েছে, জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত, 5টি সেগমেন্ট রয়েছে। সেগমেন্টগুলো কিভাবে হবে তাও একবার শুনে নেই উভয় টিম। জ্ঞানী আলো, প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে পাবেন। আর দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে পাবেন। 3 নাম্বার সেগমেন্ট আপনার পছন্দ, প্রত্যেক ইসলামী ভাইকে, প্রত্যেক প্রতিযোগীকে অপশন দেওয়া হবে চয়েস করার জন্য। 4টি অপশনের মধ্যে যেটি আপনি পছন্দ করবেন সেই মোতাবেক আপনাকে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য সময় পাবেন 25 সেকেন্ড, আর উত্তর দিতে পারলে 1 নাম্বার করে অর্জন হবে আপনাদের। 4 নাম্বার সেগমেন্ট চলতে হবে একা, সকল প্রতিযোগীকে, প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। 5টি করে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনারা পাবেন 1 নাম্বার করে, আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র 2 সেকেন্ড সময় পাবেন। সর্বশেষ এবং 5 নাম্বার সেগমেন্ট দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। এটার মধ্যে একটু কষ্ট করতে হবে আপনাদেরকে। সর্বমোট 10টি প্রশ্ন, অর্থাৎ কালাম এবং প্রশ্ন সহ 10টি থাকবে। যারা আগে বেল বাটন প্রেস করবে তাদেরকে উত্তর দিতে হবে, উত্তর দিলে 2 নাম্বার পাবেন। আর যদি উত্তর না দেন, বেল বাটন প্রেস করার পরেও বা ভুল উত্তর দেন, 2 দিক থেকেই আপনার 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। শুধুমাত্র সঠিক উত্তর দিলে 2 নাম্বার আপনাদের অ্যাড হবে। এভাবে করে 5টি সেগমেন্টের মাধ্যমে আপনাদের এই প্রোগ্রামকে সাজানো হয়েছে। দর্শক শ্রোতা, চলুন সর্বপ্রথম সেগমেন্ট আমরা দেখে নেই, জ্ঞানী আলো। চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান, চলে এসেছে জীবন বিচলিত কোরআনের আলোয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করছি আজকের এই প্রোগ্রামের এই পর্বের সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। আর শুরু করতে হবে ময়মনসিংহ টিম থেকে। ময়মনসিংহ টিমের ইসলামী ভাইরা আশা করি প্রস্তুত আছেন প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন, হজ কত দিনের ইবাদত? 25 সেকেন্ড সময়, পরামর্শ করার সুযোগ আছে, আপনাদের সময় শুরু হয়ে গেছে, পরামর্শ চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হজ 5 দিনের ইবাদত। যে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হজের উদ্দেশ্যে রওনা করেন, আর এই হজ মুসলমানদের অনেক বড় একটি ইবাদত। 5 দিনের ইবাদত বলে উত্তর সঠিক হয়েছে। নীলফামারী টিমকে সর্বপ্রথম প্রশ্ন, জ্ঞানী আলো সেগমেন্টের। কোন বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফের ক্ষতি করার চেষ্টা করছিল? 25 সেকেন্ড সময়, আপনাদের টাইমও শুরু হয়েছে, পরামর্শ করার সুযোগ আছে, কিন্তু টাইম শেষ হওয়ার আগে উত্তর দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদশাহ আবরাহা। আরে একটু আওয়াজ জোরে দিলে ভালো হয় আমাদের জন্য। আপনি উত্তর দিয়েছেন বাদশাহ আবরাহা, আপনার উত্তরও সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ময়মনসিংহ টিম, কোন পবিত্র সত্তার নাম সমূহকে আসমাউল হুসনা বলা হয়? সময় শুরু। আল্লাহ পাকের নাম সমূহ। আল্লাহ পাকের নাম সমূহকে আসমাউল হুসনা বলা হয়, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নীলফামারী টিম, কোন সূরাকে মোনাজাতের সূরা বলা হয়? দর্শক 25 সেকেন্ডের মধ্যে উত্তর খুঁজতে হবে তাদেরকে। সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে মোনাজাতের সূরা বলা হয়, উত্তর সঠিক হয়েছে। ময়মনসিংহ টিম, তৃতীয় প্রশ্ন, কোন প্রাণী হাতের আস্তিনে রাখার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা বলে সম্বোধন করতেন?
সময় শুরু। পরামর্শ করুন, সঠিক উত্তর দিন। বিড়াল। জি, বিড়াল ছানাকে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা ডাকতেন। আপনার উত্তরও সঠিক হয়েছে। নীলফামারী টিম, পরবর্তী প্রশ্ন। যে আজান দেয় তাকে কি বলা হয়? 25 সেকেন্ড, সময় শুরু। মুয়াজ্জিন বলা হয়। জি, ইসলামের মধ্যে যে ব্যক্তি মসজিদে আজান দেয় বা মসজিদের বাইরে দেয়, যেখানেই আজান দেয়, আজান প্রদানকারীকে মুয়াজ্জিন বলা হয়। উত্তর সঠিক হয়েছে। ময়মনসিংহ টিম, পরবর্তী প্রশ্ন। পাঞ্জাবের এলাকা কোন বুজুর্গের জন্য বিখ্যাত? 25 সেকেন্ড, সময়। টাইমার চলছে, সময়ও দ্রুত যাচ্ছে। পরামর্শ করুন, কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার আগে উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরে 2 নাম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা ফরিদউদ্দিন মাসুদ রহমতুল্লাহি আলাইহি। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। নীলফামারী টিম, আরো একটি প্রশ্ন সুযোগ। সঠিক উত্তর দিলে 2 নাম্বার পাবেন। পৃথিবী ধ্বংস হওয়ার পর সর্বশেষে কে ইন্তেকাল করবে? চমৎকার এক প্রশ্ন, জানাও দরকার আমাদের। সব ধ্বংস হওয়ার পরে কে ইন্তেকাল করবে? হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উত্তর সঠিক হয়েছে। জি, ময়মনসিংহ টিম, আপনাদের জন্য এই সেগমেন্ট অর্থাৎ জ্ঞানী আলো সর্বশেষ প্রশ্ন। যদি এটা সঠিক উত্তর দেন তবে মনে হয় 10-এর 10 নাম্বার পাবেন। উর্দুতে দোয়ার ফজিলত সম্মিলিত কিতাব আহসানুল বিয়া কোন বুজুর্গ লিখিত বই? চমৎকার একটি কিতাবের নাম এখানে এসেছে, কিন্তু বলতে হবে এই কিতাবের লেখককে। 25 সেকেন্ড সময়, টাইমও যায়। 16, 15। মাওলানা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা। মাওলানা নকি আলী খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি। উত্তর সঠিক হয়েছে। জি, নীলফামারী টিম, সর্বশেষ প্রশ্ন। চাইলে 10-এ 10 নাম্বার নিতে পারেন, যেমনি ভাবে ময়মনসিংহ টিম নিয়েছে। আবার চাইলে 2 নাম্বার কমও করতে পারেন ভুল উত্তর দিয়ে। আপনাদের জন্য প্রশ্ন। উম্মুল মুমিনিন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মহান সাহাবীর শাহজাদি ছিলেন? 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আপনাদের সময় অনেক আগেই শুরু হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি ছিলেন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। যতগুলো পর্ব এই পর্যন্ত করলাম, কোনো টিম এই সেগমেন্টে হারতে চায় না, নাম্বার কম নিতে চায় না, সবাই যেন বরাবর থাকে। কিন্তু যেহেতু সর্বপ্রথম সেগমেন্ট, এটাতে একটু সহজ করতেই হয়, আর সহজের কারণে তাদের উৎসাহটাও বেড়ে চলে। পরবর্তী সেগমেন্টগুলোতেই তো একটু করে দুর্বল হয়ে পড়ে টিমগুলো। দেখা যাক পরবর্তী সেগমেন্টে কতটুকু ভালো করে। চলুন আমরা সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো যেহেতু কমপ্লিট হয়েছে, আমরা একবার স্কোর বোর্ড দেখে নেই। পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা। হ্যাঁ, ময়মনসিংহ 10 নম্বর অর্জন করেছেন, আর নীলফামারীও 10 নম্বর। সুবহানাল্লাহ, বরাবর আছে। চাইলে আপনারা আরো সুন্দর মতো প্রোগ্রামটিকে অংশগ্রহণ করে নিজের টিমকে জিতাতে পারেন। আর না হয় একটু ভুলের কারণে হয়তোবা মাইনাসে চলে যাবেন। একবার চান্স নিতে হবে, আর একবার চান্স নেওয়া মানে হলো দুর্ভাগ্য। জানি না কোনটা হয় আর কি হয়। কারণ হলো গিয়ে এমন টিমকেও আমরা পেয়েছি, একবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, দ্বিতীয়বারও অংশগ্রহণ করেছে, কিন্তু একবারও জিততে পারেনি। এমন টিম আমাদের সাথে এসেছে। এই জন্য প্রথমবারই ভালো কিছু করার চেষ্টা করা উচিত। যাব পরবর্তী সেগমেন্ট ইশকের ধ্বনি। এসেছে তোমায় এখানে, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, কঠোর পরিশ্রমের সামনে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, আর এই সেগমেন্টের মধ্যে নাত আর কালাম বিভিন্নভাবেই আমরা প্রশ্ন করে থাকি, প্রশ্নের উত্তরও নিয়ে থাকি, এবং নাত খা ইসলামী ভাইয়ের মাধ্যমে এই কালামগুলো পরিপূর্ণ শোনারও আমরা চেষ্টা করি তর্জের মাধ্যমে। ইশকের ধ্বনি, প্রশ্ন শুরু করবো ময়মনসিংহের টিম থেকে। প্রস্তুত আছেন আপনারা? মাশাআল্লাহ। আপনাদের জন্য যে কালামটি আছে, আমি দ্বিতীয় লাইন পড়বো, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। সময় 25 সেকেন্ড। এর মধ্যেই
পরামর্শ করা যাবে এবং সঠিক উত্তরও দিতে হবে। দিশারি তুমি জামানার মাদানী মদিনে ওয়ালে, এর আগের লাইন কি হবে? দর্শক শ্রোতা, চমৎকার একটি কালামের পংক্তি এবং তাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি নবীদের সর্দার, দুজাহানের মধ্যকার। তুমি নবীদের সর্দার, দোজাহানের মদদগার, দিশারি তুমি জামানার মাদানী মদিনে আলে। উত্তর সঠিক হয়েছে। তুমি নবীদের সরদার, দুজাহানের মদদগার। তুমি নবীদের সরদার, দুজাহানের মদদগার। দিশারি তুমি জামানার, দিশারি তুমি জামানার মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে আকা, মদনী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়ে নাম্বার অর্জন করছেন ময়মনসিংহ টিম। প্রথম প্রশ্ন ইশকের ধ্বনি নীলফামারী টিমকে। আমি দ্বিতীয় লাইন বলবো, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। বলে দাও তারে গোলাম তোমার রসুলে আরবি, এর প্রথম লাইন কি হবে? সময় শুরু আপনাদের। আল্লাহ, পরামর্শ চলছে নীলফামারী টিমের। সময়ও রানিং আছে 17, 16, 15। স্মরণ করুন। বলে দাও তারে গোলাম তোমার রসুলে আরবি, চমৎকার একটি কালাম। জি, দয়ার নজর দিও আত্মারের উপর। দয়ার নজর দিও আত্মারের প্রতি, হে নবী বলে দাও তারে গোলাম তোমার রসুল আরবি। উত্তর সঠিক হয়েছে। দয়ার নজর দিও আতারের প্রতি, হে নবী আকা। দয়ার নজর দিও আতারের প্রতি, হে নবী বলে দাও তারে তোমার গোলাম রসুলে আরবি। বলে দাও তারে আকা, বলে দাও তারে তোমার গোলাম রসুলে আরবি। অসহায়দের তুমি সহায় রসুলে আরবি আকা। অসহায়দের, অসহায়দের তুমি সহায় রসুলে আরবি। তুমি নবীদের সরদার, রসুলে আরবি। সুবহানাল্লাহ। একটি একটি প্রশ্ন করা হলো, উভয় টিম সঠিক উত্তর দিয়ে নাম্বার অর্জন করছেন। দ্বিতীয় প্রশ্ন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ময়মনসিংহ টিমের কাছে আসবো আবারও দ্বিতীয় প্রশ্ন করার জন্য আজকের এই সেগমেন্টের, অর্থাৎ ইশকের ধ্বনিতে। আপনাদের জন্য প্রশ্ন, আমি দ্বিতীয় লাইন শোনাচ্ছি, আপনাদেরকে প্রথম লাইন পরে শোনাতে হবে। শত্রুদের কবলে পরে রয়েছি আমি, এর আগের লাইন কি হবে? শত্রুদের কবলে পরে রয়েছি আমি, এর আগের লাইন কি হবে? সিলেবাস থেকেই প্রশ্ন করা হচ্ছে। সময় আপনাদের কম আছে, 13, 12। পরামর্শ করুন, কিন্তু সময় শেষ হওয়ার আগে উত্তর দিন। 7, 6, 5, 4। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গত সেগমেন্টে অর্থাৎ জ্ঞানী আলোতে বলেছিলাম প্রথম সেগমেন্টটা একটু সহজই হয় দুই টিমকে উৎসাহ বাড়ানোর জন্য, কিন্তু দ্বিতীয় সেগমেন্টেই কালামে অনেক টিম ভুল করে এবং আমাদের ময়মনসিংহ টিমও উত্তর দিতে পারলো না, অর্থাৎ 2 নম্বর তারা হাতছাড়া করেছে। এবার যাব নীলফামারীর কাছে। দ্বিতীয় প্রশ্ন আপনাদের, আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। সকল অলিকে মোরা ভালোবাসি, এর আগের লাইন কি হবে?
গৌস ও খাজা দাতা আর আহমদুর রাজা গাউস ও খাজা দাতা আর আহমদ রেজা সকল অলিকে মোরা ভালোবাসি। উত্তর সঠিক হয়েছে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। গৌস খাজা দাতার আহমদ রাজা, হা হা গৌস খাজা দাতার আহমদ রাজা। সব অলিকে মোরা ভালোবাসি, সব অলিকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। জি, ময়মনসিংহ টিমের জন্য এই সেগমেন্ট ইশকের ধ্বনির সর্বশেষ প্রশ্ন। দেখি কি করে। হয়তো সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করবে, না হয়তো চুপ থাকবে, না হয়তো ভুল উত্তর দিবে। আপনাদের জন্য কালামের দ্বিতীয় লাইন পড়ছি, প্রথম লাইন শোনাতে হবে। অনুসারী লজ্জার বানাও ইয়া ইলাহি, এর আগের লাইন কি হবে? চমৎকার একটি কালামের পংক্তির দ্বিতীয় লাইন জিজ্ঞাসা করলাম, প্রথম লাইন শোনাতে হবে। সময় আপনাদের শুরু, পরামর্শ করুন। নিজের পর্দা যেন রক্ষা করি আমি। নিজের পর্দা রক্ষা করি যেন আমি, অনুসারী লজ্জার বানাও ইয়া ইলাহি। উত্তর সঠিক হয়েছে। নিজের পর্দা রক্ষা করি যেন আমি, অনুসারী লজ্জার বানাও ইয়া ইলাহি, অনুসারী লজ্জার বানাও ইয়া ইলাহি। মাশাআল্লাহ। যাব নীলফামারী টিমের কাছে। সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের, অর্থাৎ তৃতীয় প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলে হয়তো বা 2 নাম্বার এগিয়ে যাবেন, আর যদি ভুল উত্তর দেন আবারও বরাবর হয়ে যাবে 2 টিম, মনে হচ্ছে এটাই। আপনাদের জন্য আমি প্রথম লাইন শোনাচ্ছি, দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। সুবে সাদিক হলো সবে আমেনার ঘরে চলো, এর পরের লাইন কি হবে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চমৎকার কালাম, হয়তো বা বছরে 1-2বার শোনা হয়, বেশি নয়, কিন্তু 25 সেকেন্ডে উত্তর দিতে হবে। পরামর্শ করুন, সঠিক সময়ে উত্তর দিন, দেখা যাক কি হয়। সহযোগিতা নিতে চাই। সহযোগিতা নিতে চাচ্ছেন নিজের টিমের থেকে, দেখি। জি, এই টিমের ইসলামী ভাই থেকে আবার টাইমার শুরু। জি, কালাম হলো সুবে সাদিক হলো সবে আমিনার ঘরে চলো। শুভে সাদিক হলো সবে আমিনার ঘরে চলো, মেহবুবে খোদার উইলাদত হয়েছে। আমার কাছে যে উত্তর আছে মজলিস সিদ্ধান্ত নিবে। সুবে সাদিক হলো সবে আমিনার ঘরে চলো, নূরের বাড়ি বর্ষণ হবে, স্নান করতে থাকবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নীলফামারী টিম সহযোগিতা নেওয়ার পরেও যার থেকে সহযোগিতা নিচ্ছেন তিনিও ভুল করছেন। কালাম হবে এভাবে, সুবে সাদিক হলো সবে আমিনার ঘরে চলো, নূরের বাড়ি বর্ষণ হবে, স্নান করতে থাকবো। সুবহ সাদিক হলো সবে আমিনার ঘরে চলো, সুবহ সাদিক হলো সবে আমিনার ঘরে চলো, নূরের বাড়ি বর্ষণ হবে, নূরের বাড়ি বর্ষণ হবে, স্নান করতে থাকবো। মারহাবা 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 ইয়া মুস্তাফা, হুকম মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী, হুকম মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী, ভাগ
নবী মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কখনো আগে কখনো পিছনে, অর্থাৎ কোন নাম্বার আগে চলে যায়, কোন টিম পিছে রয়ে যায়, কারো নাম্বার আগে উঠে যায়, কারো নাম্বার প্লাস হয়ে যায়, কারো নাম্বার আবার মাইনাস হয়ে যায়। এভাবেই চলতে থাকবে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। আর ফাইনালের দিন বোঝা যাবে কার ভাগ্যে আছে মদিনার টিকিট। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের মনের আশা পূরণ করুক। এভাবে না হয়তো অন্যভাবে কেউ না কেউ যেন মদিনার হাজিরি তাদের হয়ে যায়। দর্শক শ্রোতা, যাবো একবার ফাইনাল স্কোরবোর্ড দেখার জন্য। স্কোরবোর্ড দেখি, এরপরে পরবর্তী সেগমেন্ট শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। জি, চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান, চলে এসেছে অনুষ্ঠানের হাজারো প্রত্যাশী ছিল। ময়মনসিংহ টিম এই পর্যন্ত 14 নাম্বার পেয়েছে এবং নীলফামারী টিমও 14 নাম্বার পেয়েছে, সমান সমান। যদি ময়মনসিংহ টিম ভুল করে তবে দেখা গেছে নীলফামারীও ভুল করে বসে আছে, বরাবর করছে তারা নিজেদের মধ্যে। জানি না কোনো পরামর্শ আছে কিনা নিজেদের মধ্যে, কেউ কাউকে ছাড়তে চায় না। যাই হোক, ছাড়তে তো হবে, এক টিমকে আগে নিতে হবে, আরেক টিমকে আজকে না হয় কালকে বিদায় তো নিতেই হবে। দর্শক, শুরু করব পরবর্তী সেগমেন্ট আপনার পছন্দ। কোরআনের আলোয় ভর্তি উজ্জ্বল মনের মণিমুক্তা, চলো জ্ঞানে আলো দাঁড়ো তোমরা পূর্ণ। আপনার পছন্দ এই সেগমেন্টটি এক একজন ইসলামী ভাইকে চারটি অপশন দেওয়া হবে। 4টি অপশন থেকে তাকে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে। আর যে টিমের কোনো এক ইসলামী ভাই কোনো একটি অপশন বেছে নেওয়ার পরে দ্বিতীয় তৃতীয় ওই 2জন ইসলামী ভাই এই অপশনটি আর নিতে পারবে না, অন্য কোনো অপশন নিতে হবে। আপনি যে অপশন পছন্দ করবেন সেই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে। আর সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তবে আপনার টিম পেয়ে যাবে 1 নাম্বার। আর যদি ভুল উত্তর দেন কোনো নাম্বার পাবে না। আর এই সেগমেন্টে কোনো পরামর্শ হবে না, নিজে থেকেই প্রশ্ন উত্তর দিতে হবে। শুরু করছি সেগমেন্ট আপনার পছন্দ। ময়মনসিংহ টিম থেকে সর্বপ্রথম আমজাদ হোসেন ভাইয়ের কাছে আপনাকে পছন্দ করতে হবে একটি অপশন, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া ইকরাম, মক্কা নাকি মদিনা। মদিনা। আপনি পছন্দ করছেন মদিনা। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনা সম্পর্কিত একটি প্রশ্ন তাকে করব। যদি সে সঠিক উত্তর দেয় তার টিম, অর্থাৎ তার টিমে আরও একটি নাম্বার যোগ হবে, প্লাস হবে। মসজিদে নববী যখন প্রথম নির্মিত হয় তখন এর দেয়ালগুলো কি দিয়ে তৈরি করা হয়েছিল? 25 সেকেন্ড সময়। পরামর্শ করা যাবে না, সময় শেষ হওয়ার আগে সঠিক উত্তর দিতে হবে। উত্তর না দিলেও অসুবিধা নেই, কোনো নাম্বার কাটবে না, কিন্তু 1 নাম্বারও আপনার অর্জন হবে না। কাঁচা ইট দিয়ে। কাঁচা ইট দিয়ে মসজিদে নববী নির্মিত হয়, উত্তর সঠিক হয়েছে। জি, আসবো নীলফামারী টিমের মোহাম্মদ রাশেদ আত্তারি ভাইয়ের কাছে। আপনাকে পছন্দ করতে হবে খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া ইকরাম, মক্কা নাকি মদিনা। কোনটা আপনি পছন্দ করবেন উত্তর দেওয়ার জন্য? আপনি পছন্দ করেছেন মক্কা, এমন এক পবিত্র জায়গা যার দিকে দৃষ্টি পড়ার সাথে সাথে যে দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে দোয়াকে কবুল করে নেন। আর প্রত্যেক আশেকে রাসূল যখনই এই হেরেম শরীফে অর্থাৎ মক্কাতুল মুকাররমায় উপস্থিত হন, সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত কিছু স্মৃতিকে খুঁজতে থাকেন, কিভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রাখে, এমন কোন স্মৃতি আছে মক্কাতে। আপনাকে এই সম্পর্কে কিছু প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যেখানে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন সেই জায়গায় বর্তমানে কোন মসজিদ অবস্থিত রয়েছে? 25 সেকেন্ড সময়, আপনার সময়ও শুরু হয়ে গেছে। সময়ের মধ্যেই সঠিক উত্তর দিতে হবে, পরামর্শ করা যাবে না, সাইড থেকে কোনো উত্তরও নেওয়া যাবে না। আর রইয়া মসজিদ। আর রাইয়া মসজিদ আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব আবারও ময়মনসিংহ টিমের কাছে, দ্বিতীয় ইসলামী ভাই তামিম ইকবাল। আপনার জন্য অপশন আছে, যদি আপনি চান 3টি অপশন থেকে যে কোনো একটা নিতে পারেন, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া ইকরাম অথবা মক্কা। আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম। আম্বিয়া ইকরাম সম্পর্কে আপনি অপশন নিয়েছেন আম্বিয়া ইকরাম। আরব শরীফের লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের কোন পুত্রের বংশধর? বলতে হবে 25 সেকেন্ডের মধ্যে। অর্থাৎ আরব শরীফের লোকেরা কোন নবীর বংশধর?
সময় শেষ হওয়ার আগেই চেষ্টা করতে হবে আপনাকে। পরামর্শ নেওয়া যাবে না, সাইড থেকে কোনো আওয়াজও নেওয়া যাবে না। 11, 10, 9। অসংখ্য নবীরা এসেছেন। জি, সামির। আপনি উত্তর দিয়েছেন সামের বংশের বংশধর হলো আরব শরীফের লোকেরা। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, যেভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন, আমি তো মনে করছি হাল ছেড়েই দিয়েছে, কিন্তু কয়েক সেকেন্ড বাকি থাকা অবস্থায় আবারও উঠে উত্তর দেওয়া শুরু করেছেন এবং সঠিক উত্তর দিয়েছেন। নীলফামারীর টিমের দ্বিতীয় ইসলামী ভাই সৈয়দ মোহাম্মদ মোশাররফ ভাই, আপনার জন্য অপশন আছে। আপনি চাইলে এই 3টি অপশন থেকে নিতে পারবেন: খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম এবং মদিনা। আম্বিয়ায়ে কেরাম। আপনি অপশন চয়েস করছেন আম্বিয়া একরাম। প্রশ্ন: হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের আসল নাম কি? 25 সেকেন্ড সময়ের মধ্যে উত্তর দিতে হবে। আপনার সময় শুরু হয়ে গেছে। দর্শক শ্রোতা, আমরা কোরআন ও হাদিসের আলোচনা যখনই শুনি, ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম ইদ্রিসই শুনে আসছি। সাইড থেকে পরামর্শ দেওয়া যাবে না, ভুল সঠিক মাইনাস করা হবে। কিন্তু তার আসল নাম কি আজকের প্রোগ্রামে জানতে পারবো। জি, সময় আপনার শেষের দিকে। 3, 2, 1। আল্লাহ! নীলফামারীর টিম আরো একবার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থেকে 1 নাম্বার মাইনাস করছেন নিজের টিম থেকে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। দর্শক শ্রোতা, যে প্রশ্ন ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম কি, আখনুক ছিল তার আসল নাম। উত্তর দিতে ব্যর্থ হয়েছে নীলফামারী টিম। চলে আসবো আবারও ময়মনসিংহ টিমের কাছে। যদি আপনারা শেষ প্রশ্নের উত্তর, অর্থাৎ মোহাম্মদ ইমরান ভাই শেষ প্রশ্নের উত্তর যদি সঠিক দেন, তবে হয়তোবা 1 নাম্বার এগিয়ে যাবে। আর যদি পরবর্তী প্রশ্নের উত্তর তারা দিতে পারে, আবার হয়তোবা বলা যায় না কি হয়। দেখি, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন এবং মক্কা, এই দুইটি থেকে আপনাকে পছন্দ করতে হবে। মক্কা শরীফ। আপনি দিয়েছেন মক্কা। আপনাকে বলতে হবে, যেহেতু এই মোবারক ভূমিতে অসংখ্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদের আসা হয়েছে এবং তারা সেখানেই অবস্থান করছেন, বলতে হবে মিনা শরীফে অবস্থিত খাইফ মসজিদে কতজন নবী নামাজ আদায় করেছেন? 70 জন নবী। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই আমাদের সুযোগ হয় মক্কাতুল মুকাররমার মিনা শরীফে যাওয়া, মসজিদে খাইফে আমরা জিয়ারত করতে যাই এবং সম্ভব হলে 2 রাকাত নামাজও আদায় করি, কেননা সেখানে 70 জন নবীরা নামাজ আদায় করেছেন। উত্তর সঠিক হয়েছে। দর্শক, এই সেগমেন্ট আপনার পছন্দের সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ তালহা ভাই, আপনাকে পছন্দ করতে হবে খোলাফায়ে রাশেদিন নাকি মদিনা? মদিনা শরীফ। মদিনা শরীফ। যে প্রশ্ন করব, সাইড থেকে পরামর্শ নেওয়া যাবে না, আর কারো আওয়াজও নেওয়া যাবে না। যদি মজলিস দেখে বা ক্যামেরায় দেখা হয়, তবে ওই নাম্বার আপনার গ্রহণযোগ্য হবে না। প্রশ্ন: ওলামায়ে কেরাম মদিনা শরীফের আনুমানিক কতগুলো নাম লিখেছেন? 100টি। হ্যাঁ দর্শক শ্রোতা, ওলামায়ে কেরামের ভাষ্যমতে তারা যে লিখেছেন প্রায় মদিনা শরীফের 100টি নাম রয়েছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দেখতে দেখতে তৃতীয় সেগমেন্টও আমাদের শেষ হলো, অর্থাৎ আরও একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। আমরা দেখব স্কোরবোর্ডে উভয় টিম কে কত নাম্বার অর্জন করেছেন এই সেগমেন্ট শেষ হওয়া পর্যন্ত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একবার দেখে নেই ফাইনাল স্কোরবোর্ড। এসেছে চিরবিচরিত কোরআনের আলোয়, ভর্তি উজ্জ্বল মনের মণিমুক্তা চলো জ্ঞানে। জি, ময়মনসিংহ টিম 17 আর নীলফামারী 16, 1 নাম্বারের ব্যবধান চলে আসছে অনেকক্ষণ সময়ের পর, অর্থাৎ 3টি সেগমেন্টের পরে 1 নাম্বার পিছিয়ে আছে নীলফামারী টিম আর 1 নাম্বার এগিয়ে আছে ময়মনসিংহ টিম। দেখা যাবে পরবর্তী 2 সেগমেন্টে কোন টিম কেমন করে। যেই সেগমেন্টগুলো নিয়ে সবাই সবসময় একটু চিন্তিত থাকে, আর 2 টিম আজকে উভয় টিমকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 2টি সেগমেন্ট পরিপূর্ণ করতে হবে এবং তাদের মধ্যেই সিদ্ধান্ত হবে, অর্থাৎ 2 সেগমেন্টের মাধ্যমেই সিদ্ধান্ত পাওয়া যাবে কারা আগে যায় আর কারা আরও একবার সুযোগ নিতে চায়। এবার বলবো উভয় টিম এখানে চলে আসেন সামনে এবং নাতখা ইসলাম ভাইও সামনে চলে আসেন। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এর পাশাপাশি
আমরা আল্লাহ চায় নিজের আমলের পর্যবেক্ষণ ফিকরে মদিনাও করবেন ইনশাআল্লাহ তাআলা। চলো জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম শুনবো, কালামের পরে নিজের আমলের পর্যবেক্ষণ অর্থাৎ ফিকরে মদিনাও করবো আল্লাহ চায়। এরপরে আবার অনুষ্ঠানকে কন্টিনিউ করার চেষ্টা করবো। জি জুনায়েদ ভাই, কালাম। সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন পড়ুন সল্লি আলা হাবিবিনা সল্লি আলা শফিনা সল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। নবী মোদেরকে ডাকিবে, নবী মোদেরকে ডাকিবে, আজ না হয়তো কাল যাব। পড়ুন সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন। এ হাসনানে নানা এ হাসনানে নানা এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা। ইয়া নবী বলো, ইয়া নবী বলো, ইয়া নবী দয়ার নজর দাও না আমাকেও মদিনা রেখে নাও না। এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা। তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী, আমি আদম পাপী। তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী, আমি আদম পাপী। কর দয়া কর দয়ায় গুনাহগারের উপরে ইয়া নবী। এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা। ইয়া নবী বলো, 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 ইয়া নবী দয়ার নজর দাও না আমাকেও মদিনা রেখে নাও না। এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা। তোমাকে ইলমে গায়েব দান করেছেন স্বয়ং খোদা। তোমাকে ইলমে গায়েব দান করেছেন স্বয়ং খোদা। করেছেন দান
আকা করেছেন দান ক্ষমতা হাজির নাজির ইয়া নবী এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা ইয়া নবী দয়ার নজর দাও না ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দাও না আমাকেও মদিনা ডেকে নাও না এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা সান্ত্বনা কি ভাবে দেব আমার বেকুল মনকে সান্ত্বনা কি ভাবে দেব আমার বেকুল মনকে আকা সান্ত্বনা কি ভাবে দেব আমার বেকুল মনকে যেতে যদি আকা যেতে যদি না পারি আমি মদিনায় ইয়া নবী এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা ইয়া নবী বলো 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 ইয়া নবী দয়ার নজর দাও না আমাকেও মদিনা ডেকে নাও না এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা দাও কোনো ব্যবস্থা করে ও হে দয়ালো নবী তাও কোনো ব্যবস্থা করে ও হে দয়ালো নবী আকা দাও কোনো ব্যবস্থা করে ও হে দয়ালো নবী দেখাও মোরে আকা দেখাও মোরে তোমার মদিনার অলি গলি ইয়া নবী এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা ইয়া নবী বলো 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 ইয়া নবী দয়ার নজর দাও না আমাকেও মদিনা ডেকে নাও না এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন আকা মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন বল মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন সে যেন আকাশে যেন করে জিয়ারত তোমার রওজার ইয়া নবী এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা মা ফাতেমার সদকাতে আকা মা ফাতেমার সদকাতে আকা মৌলা আলীর সদকাতে আকা হাসনাইনের সদকাতে সবাইকে মদিনা ডাকো না এ হাসনানে নানা নানা এ হাসনানে নানা ইয়া নবী দয়ার নজর দাও না ইয়া নবী দয়ার নজর
नाना नाना ए हसनैन नाना ए हसनैन नाना नाना ए हसनैन नाना ए हसनैन नाना नाना ए हसनैन नाना। ফরিয়াদও করতে হয়, ইয়া রাসূলুল্লাহ, যে সকল মানুষরা দুরুদের বিরোধিতা করে, যে সকল মানুষরা সালাতু সালামের বিরোধিতা করে, তাদেরকেও মাঝে মধ্যে দেখি মদিনায় চলে যায়। তারা যদি যেতে পারে, তাদেরও যদি ডাক আসতে পারে, জানি না তারা কোন নিয়তে যায়, জানি না তারা কেন যায় আর কিভাবে যায়। টাকা আছে হয়তো এই জন্য যায়, অর্থ সম্পদ আছে তাই যায়, কিন্তু সম্মান আর ভালোবাসা যে জন্য যাওয়ার কথা, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে মদিনা তো ওই স্থান যেখানে ইমানদারের ইমান এমনভাবে ছুটে যায়, যেভাবে একটা সাপ মানুষ দেখলে তার গর্তে ছুটে যায়, ওই জায়গার নাম হলো মদিনা, যেখানে ইমানদারের ইমান ছুটে যায়। আশিকে রাসূল নিজের দেশ থেকে যে যেখানে আছে, হয়তো হাদিসে পাকে শুনেছে কি দৈনিক যদি 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করে, তার ইন্তেকালের আগে সে জান্নাতের ঠিকানা দেখে নেবে। আবার কেউ শুনেছে 50 বার দুরূদ শরীফ পাঠ করলে কিয়ামতের ময়দানে নবী মুসাফা করবে। এই কথাগুলো শুনে আবার শুনেছে যদি এই দুরূদ শরীফ পাঠ করা হয় আমার নবীর দিদার করবে। এমন কিছু কথা শুনে শুনে নিজ জায়গা থেকে, নিজের দেশ থেকে দুরূদ সালাম পাঠ করছে। এই জন্য আপনার দিদার করবে ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজাতে যাবে। যারা দুরূদ মানে না, যারা আপনাকে সঠিকভাবে মানে না, যারা আপনার উপর সালাম পাঠ করাকে পছন্দ করে না, এমন মানুষ তো যায়। তারা যদি যেতে পারে, যারা দুরূদ পড়ে, যারা সালাম পাঠ করে, तुम्हारी ज़ियारते जाए हजारों हाजी मदीनाए, तुम्हारी ज़ियारते जाए हजारों हाजी मदीनाए, তুমি এই গরিবের মদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি এই গরিবের মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। মাযহাবিরা কেন যায় মদিনাতে? এজন্য যায় ওখান থেকে কিছু দোষ খুঁজে নিয়ে আসে, আর নিজের দেশে এসে এগুলো বর্ণনা করে। মদিনাতে এমন হয়, মদিনাতে এমন হয়, বেদাত হয়, শিরিক হয়। ইয়া রাসূলুল্লাহর আশিকরা কেন যায়? কোথায় আপনি বসেছিলেন, কোথায় আপনি পা রেখেছিলেন, কোথায় আপনি হেঁটেছেন, কোন মসজিদে আপনি নামাজ পড়ছেন, কোথায় আপনার বসার জায়গা ছিল, কোথায় আপনার শোয়ার জায়গা ছিল, এগুলো খুঁজে খুঁজে সেখান থেকে জিয়ারত করে, নিজের চোখকে শীতল করে। এজন্য আশিকরা যায়। যত আশিক আছে ইয়া রাসূলুল্লাহ, তাদেরকেও করম করেন, তাদেরকেও দয়া করেন, তারাও যেন মদিনায় যেতে পারে, আপনার সেই পবিত্র ভূমিকে যেন তারাও দিদার করতে পারে। মদিনারি ধুলো বালি নুরানি নুরানি, দেখলে হবে দূরে মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহরে আছে
মনের বাসনা আমার প্রিয় নবী কবে ডাকবে মদিনায় বলব গিয়ে আমি মনের দুঃখ সে থায় আমার প্রিয় নবী কবে ডাকবে মদিনায় বলব গিয়ে আমি মনের দুঃখ সে থায় মনের দুঃখ সে থায় আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সব যাতনা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, আমরা নিজেদের আমলের পর্যবেক্ষণ অর্থাৎ ফিকরে মদিনা করেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, চিরবিজয়ী। দর্শক শ্রোতা, নিজের মোবাইলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। নেক আমল একটি অ্যাপ্লিকেশন রয়েছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিজের মোবাইলেও প্রতিদিন এই নেক আমল অর্থাৎ নিজের আমলের পর্যবেক্ষণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা কামরুজ্জামান মাদানী ভাই দৈনিক যে 56 অর্থাৎ 56টি আমল রয়েছে এগুলো ফিকরে মদিনা করিয়ে দিন। ইসলাম বেড়া শুনে আমরা প্রতিদিন নেই নেক আমল রিসালা পূরণ করে নিই। 1. আপনি কি আজ জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2. আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3. আপনি কি আজ নামাজের দাওয়াত দিয়েছেন? 4. আপনি কি আজ সূরা মুলক শরীফ পড়ে বা শুনে নিয়েছেন? 5. আপনি কি আজ আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6. কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7. সাজরা হতে কিছু না কিছু ওজিফা পাঠ করেছেন? 8. কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9. চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10. কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11. দৃষ্টিগত রেখেছেন? 12. কোনো পুস্তিকা পাঠ করেছেন? 13. আজান ও ইকামতে জবাব দিয়েছেন? 14. রাগের চিকিৎসা করেছেন? 15. নিজ আমলের হিসাব করেছেন? 16. নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17. সবাইকে আপনি বলে সম্বোধন করেছেন? 18. প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19. ইশার হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20. দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা সময় ব্যয় করেছেন? 21. ফজরের জন্য মুসলমানদের জাগিয়েছেন? 22. কারো ঘরে উকি দিয়েছেন? 23. গড় দর্শ দিয়েছেন? 24. মসজিদ দর্শ দিয়েছেন? 25. সুন্নত অনুযায়ী আমল করেছেন? 26. বাবি চুল রেখেছেন? 27. এক মুষ্টি দাড়ি ছিল? 28. গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করেছেন? 29. সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30. মুসলমানদের সালাম দিয়েছেন? 31. সুন্নতের উপর আমল করেছেন? 32. জোহরের সুন্নত আদায় করেছেন? 33. তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34. আওয়াবিন ইশাক চাষত পড়েছেন? 35. আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36. একক প্রচেষ্টা করেছেন? 37. কারো কাছ থেকে জিনিস চেয়েছেন? 38. মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39. মাদানী চ্যানেল দেখেছেন? 40. ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? 41. ঋণ আদায় করেছেন? 42. অহংকারের শব্দবলি উচ্চারণ তো করেননি? 43. পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44. মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন? 45. তাফসির শুনেছেন? 46. বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন? 47. চোখ দর্শ দিয়েছেন? 48. নিজের পিতামাতার জন্য দোয়া করেছেন? 49. অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন?
50 ট্রাফিক আইন মেনেছেন। 51 মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন। 52 মুখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন। 53 অহেতুক কথা বলেছেন। 54 হাসি ঠাট্টা বিদ্রুপ করেছেন। 55 পাগড়ি শরীফ বেঁধেছেন। 56 পিতা মাতাকে সম্মান করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি লা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের প্রতিদিনের আমলকে পর্যবেক্ষণ করা এবং নিজের আমলকে সংশোধন করা এবং আমল সংশোধনের জন্য যতটুকু চেষ্টা প্রয়োজন নিজের থেকে চেষ্টা করা, নিজের আমলকে সুন্দর করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুক। উভয় টিমকে বলবো নিজের স্থানে চলে যান, নিজের চেয়ারে বসেন গিয়ে আমরা পরবর্তী সেগমেন্টগুলো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ তিনটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাব, কিন্তু পরবর্তী সেগমেন্টের দিকে যাওয়ার পূর্বে আমরা একবার স্কোর বোর্ড দেখে নিতে চাই। যে আমাদেরকে ফাইনালি একবার স্কোর বোর্ড দেখিয়ে দিন। মনের মণিমুক্তা চলো গেরে আলো দারো তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদার আসি। দর্শক শ্রোতা, ময়মনসিংহ টিম 17 নম্বর আর নীলফামারী 16 নম্বর পেয়েছেন, অর্থাৎ 1 নম্বরের ব্যবধান রয়েছে। 1 নম্বরের আগে পিছে আছে। যদি টিম চেষ্টা করে তবে আগে পরে কোনো ব্যাপার নয়, হয়ে যাবে, উঠে যাবে। একটু চেষ্টা করতে হবে। 2টি সেগমেন্ট বাকি আছে আর এই 2টি সেগমেন্টের মাধ্যমেই সিদ্ধান্ত হবে কোন টিম বিনা চান্সেই আগামী পর্বে অংশগ্রহণ করবে আর কোন টিম আরও একবার চান্স নিবে। শুরু করছি পরবর্তী সেগমেন্ট, চলতে হবে একা। চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে কিরণ বিচলিত কোরআনের আলো। চলতে হবে একা এই সেগমেন্টটি এমনভাবে যে সবাইকে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেক প্রতিযোগীকে 5টি করে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে পাবেন। যদি 5টি সঠিক উত্তর দেন তবে 5 নাম্বার আপনার টিমের অর্জন হবে। সকল ইসলামী ভাই দাঁড়িয়ে যায় এবং নিজের মাইকগুলো ঠিক করে নেই। তামিম ইকবাল ভাই চলে আসবেন মোহাম্মদ মোশাররফ ভাইয়ের সিটে আর মোশাররফ ভাই চলে আসবেন তামিম ইকবাল ভাইয়ের সিটে, অর্থাৎ একজনকে আমরা চেঞ্জ করে দেই এই সেগমেন্টে। যতই পরিবর্তন হোক না কেন নাম্বার ওই টিমই পাবে, অর্থাৎ যদি আমার মোশাররফ ভাই সঠিক উত্তর দেয় তবে নীলফামারী টিম এই নাম্বার অর্জিত হবে। দাঁড়িয়ে মাইকগুলো ঠিক করে নেন, যেভাবে কথা বলতে সুবিধা হবে আপনাদের। জি, চলতে হবে একা এই সেগমেন্ট, যেহেতু একজন ইসলামী ভাইকে উত্তর দিতে হবে, পরামর্শ করা যাবে না এবং উত্তর দিতে হবে মাত্র 2 সেকেন্ডে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, হয়তো বলবেন ভুল, না হয়তো বলবেন সঠিক, এটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। দেরি হলেই সাথে সাথে আমার প্রশ্ন আবার পরিবর্তন, অর্থাৎ অন্য প্রশ্নে চলে যাব। দর্শক শ্রোতা, ময়মনসিংহ টিম থেকেই প্রশ্ন শুরু করতে চাই আর প্রশ্ন শুরু করব আমজাদ হোসেন ভাইয়ের মাধ্যমেই। শুরু করব, প্রস্তুত আছেন? শুধু বলবেন সঠিক বা ভুল। 1981 সালে দাওয়াত ইসলামীর মাদানী কাজ শুরু হয়। সঠিক। দাওয়াত ইসলামীর মাদানী উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। সঠিক। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস শরীফ 11ই রবিউল আখিরে উদযাপিত হয়। সঠিক। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রূহ কবজ করা। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলে ময়মনসিংহের টিম 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। এবার যাব পরবর্তী টিমের দিকে, অর্থাৎ নীলফামারী টিম। সর্বপ্রথম মোহাম্মদ রাশেদ আত্তারি ভাই, আপনার জন্য শুধু ভুল আর সঠিক উত্তর দিতে হবে। কোরআনে পাকে হযরত দাউদ আলাইহিস সালামের নাম 16 বার এসেছে। সঠিক। ইনজিল আরবি ভাষায় অবতীর্ণ হয়। ভুল। বর্তমানে দাওয়াতে ইসলামীর মার্কাজি মজলিসের সূরা সংখ্যা 29 জন। সঠিক। দাওয়াতে ইসলামীর সর্বপ্রথম 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা 2015 সালে অনুষ্ঠিত হয়। সঠিক। নামাজকে মুমিনের মিরাজ বলা হয় না। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলে নীলফামারী টিম আরো 5টি প্রশ্নের উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। আবারও ময়মনসিংহ টিমের মোহাম্মদ ইকবাল ভাইয়ের কাছে আসবো। ইকবাল ভাই, শুধু ভুল নাকি সঠিক এই 2টার মধ্যেই উত্তর দিতে হবে আপনাকে। মোহাম্মদ ইকবাল ভাই, নামাজের ফরজ হলো তাকবীরে তাহারিমা বলা, কিয়াম করা, কিরাত করা, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে বসা, খুরুজ বিসুনিহি। সঠিক। ঈদের খুতবা শ্রবণ করা সুন্নাত। ভুল।
কোরআনে পাকে হজরত ইদ্রিস আলাইসাল্লামের নাম 2 বার এসেছে। সঠিক। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বা শহীদদের সর্দার বলা হয়। সঠিক। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার মাজার শরীফ আজমির শরীফে অবস্থিত। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও ময়মনসিংহ টিম 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। যাব আবারও নীলফামারী টিমের কাছে, মোহাম্মদ মোশাররফ ভাইয়ের কাছে। শুধু সঠিক আর ভুল এতটুকুর মধ্যে উত্তর দিতে হবে। নামাজের শর্ত 10টি। ভুল। সাইয়েদনা গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার নাম আব্দুল কাদের। সঠিক। কিবলামুখী হয় কোরআন তেলাওয়াত করা ফরজ। ভুল। কোরআনে পাকে হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম 17 বার এসেছে। সঠিক। বুধবার নখ কাটলে কুষ্ঠ বা ধবল রোগ হওয়ার আশঙ্কা থাকে। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক এভাবে উত্তর দিয়ে নীলফামারী টিম 5টি সঠিক উত্তর দিয়ে আবারও 5 নাম্বার অর্জন করেছেন। ময়মনসিংহের সর্বশেষ ইসলামী ভাই মোহাম্মদ ইমরান আত্তারি, আপনি যদি 5টি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার টিম কেউই কোনো নাম্বারে ভুল করেনি। আর যদি কোনো ভুল করেন তবে আপনার মাধ্যমেই হয়তোবা তারা পিছিয়ে যাবে। মক্কাতুল মোকাররমা হতে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব প্রায় 320 কিলোমিটার। সঠিক। দাওয়াতি ইসলামের প্রতিষ্ঠাতার নাম হযরত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী। সঠিক। মদিনা শরীফের সর্বশেষ সাহাবীর নাম হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। কোরআনে পাকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক 2 বার এসেছে। ভুল। ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। ভুল আর সঠিক মিলিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে আরো 5 নাম্বার অর্জন করেছেন। আসবো নীলফামারীর সর্বশেষ প্রতিযোগী তালহা ভাইয়ের কাছে। সাইড থেকে পরামর্শ নেওয়া যাবে না এবং দেরিও করা যাবে না। সঠিক আর ভুলের মধ্যেই আপনাকে উত্তর দিতে হবে। তাইমুর সুন্নাত 20টি। ভুল। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। সঠিক। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে মাটি আনিয়েছিলেন। ভুল। জানাজাকে কাঁধে নেয়া ইবাদত তুল্য। সঠিক। কোরআনে পাকে হযরত সালেহ আলাইহিস সালামের নাম 9 বার এসেছে। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সঠিক আর ভুল বলে বলে আবারও নীলফামারীর টিম 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, 4র্থ নাম্বার সেগমেন্ট ছিল, যেই সেগমেন্টে আমরা দেখি প্রায় সময় ইসলামী ভাইরা ঘাবড়ে যায় এবং ভুল হতে থাকে। কেউ বা 2টি সঠিক উত্তর দেয়, আবার কেউ বা 3টি সঠিক উত্তর দেয়। কিন্তু আজকের এই প্রোগ্রামের মধ্যে ময়মনসিংহ বা নীলফামারী এই সেগমেন্টে কোনো ভুলও করেনি এবং সঠিক উত্তর দিয়ে সবাই সম্পূর্ণ নাম্বার অর্জন করেছে। চলুন এবার ফাইনালি একবার স্কোরবোর্ড দেখে নেই। খুঁজতে শিখালো এ মনে মুক্তা চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। হ্যাঁ, ময়মনসিংহ অর্জন করেছে 32 নম্বর আর নীলফামারী 31 নম্বর। যেই 1 নম্বরে পিছিয়ে আছিলেন নীলফামারী, এখনো সেই 1 নম্বরই পিছিয়ে আছে। বোঝা যায় না, এটাকেই বলে শ্বাসরুদ্ধকর মোকাবেলা। দর্শক শ্রোতা, পরবর্তী সেগমেন্টের দিকে যাব। পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আপনারা নিজের আবার স্থানকে পরিবর্তন করে নেন। তামিম ইকবাল ভাই চলে আসেন নিজের জায়গায়, আর মোশাররফ ভাইও চলে আসেন আপনার জায়গাতে এবং বসে যান সবাই। নিজের মাইককেও সেট করে নেন। যাব পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। সকল ইসলামী ভাই নিজেদের বেল বাটনকে চেক করে নিন। সর্বপ্রথম মোহাম্মদ ইমরান ভাই বেল বাটন প্রেস করুন। ওকে আছে। দ্বিতীয়ত ইকবাল ভাই সঠিক আছে। আমজাদ ভাই ওকে আছে। রাশেদ আত্তারি ভাই ওকে। মোশাররফ ভাই ওকে। তালহা ভাই ওকে। সবার বেল ওকে আছে। মাইকগুলো অন রাখবেন। এই সেগমেন্টের মধ্যে কিভাবে চলতে হবে আগেও বলেছি। যদি কোনো প্রশ্ন বা কোনো যদি কালাম আপনার জানা থাকে, আপনাকে বেল বাটন প্রেস করতে হবে। বেল বাটন প্রেস করতে হলে সঠিক উত্তর দিতে হবে। বেল বাটন প্রেস করার পরে যদি ভুল উত্তর দেন অথবা চুপ থাকেন, উত্তর না দেন, 2 দিক থেকেই আপনার নাম্বার মাইনাস হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন তবে আপনারা পাবেন নাম্বার, অর্থাৎ 2 নাম্বার করে আপনাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত সর্বশেষ সেগমেন্ট। আর এই সেগমেন্টে সিদ্ধান্ত হবে কোন টিম, অর্থাৎ কোনো সহযোগিতা ছাড়া এবং কোনো চান্স ছাড়াই আবার আগামী রাউন্ডে তারা চলে যাবে। আমার কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন আছে। বেল বাটনে হাত রাখুন। শুরু করছি প্রশ্ন। কোন সূরায় আহলে
আল্লাহ, নীলফামারী টিম বেল বাটন প্রেস করছেন, শুধু এতটুকুই শুনেছেন কোন সূরা হেলে। অসংখ্য এমন জিনিস রয়েছে, এমন কথা রয়েছে। 25 সেকেন্ড আপনাদের পরামর্শ তো করা যাবে, কিন্তু 25 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে হবে। প্রশ্ন পুরা করতে হবে, তারপরে উত্তর দিতে হবে। প্রশ্ন যদি কি হতে পারে আপনি যে ভাবছেন, কোন সূরায় আহলে বাইতের পবিত্রতা সম্পর্কে যদি আপনার প্রশ্ন এটা হয় তবে উত্তর কি হতে পারে? সূরা আহজাবের 33 নং আয়াত। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আহলে বাইতের পবিত্রতা সম্পর্কে আলোচনা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, পিছিয়ে ছিল নীলফামারী টিম, আবারও 1 নাম্বার এগিয়ে গেছে। বলা যায় না শ্বাসরুদ্ধকর মোকাবেলা, কোন টিম আগে যাবে আর কোন টিম পিছিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবারও আমার কাছে আছে একটি প্রশ্ন, অর্থাৎ পরবর্তী প্রশ্ন। সতর্কতার সাথে বেল বাটন প্রেস করুন। কোন সূরায় উত্তরাধিকার? আল্লাহ, ময়মনসিংহ টিম এবার বেল বাটন প্রেস করছেন। কিছুই শুনেন নাই, মাত্র শুনেছেন। কোন সূরায় উত্তরাধিকার? টাইম চলছে আপনাদের, 14 সেকেন্ড বাকি। জি, কোন সূরায় উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? যদি এটা হয় প্রশ্ন, উত্তর কি হতে পারে? সূরা নিসা। সূরা নিসায় উত্তরাধিকার সম্পর্কে আইন বর্ণিত রয়েছে। আপনার উত্তরও সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, এবার আসছে কালাম। দেখি কোন টিম বেল বাটন প্রেস করেন আর কোন টিম চুপ থাকেন। জি, 1 নম্বরেই পিছিয়ে আছে একটি দল। আপনাদেরকে আগে না হয় পরে এই একটা নাম্বার যদি আপনারা সংযোজন করতে পারেন, প্লাস করতে পারেন, হয়তো বা বরাবর না হয়তো জিতে যেতে পারেন। কালাম, হে গুনাহগার, বেল বাটন প্রেস কেউ করে নাই। খুশির দিন। আল্লাহ, ময়মনসিংহ টিম আবারও বেল বাটন প্রেস করছেন। এতটুকু শুনে, হে গুনাহগার, খুশির দিন, আপনার টাইম চলছে। হে গুনাহগার, খুশির দিন আজ, হও আনন্দিত, হলো নাজাতের উসিলা ঈদে মিলাদুন্নবী। যদিও বা একটি শব্দে একটু পরিবর্তন করেছেন, তারপরেও হলো নাজাতের ওসিলা ঈদে মিলাদুন্নবী। উত্তর সঠিক হয়েছে। হে গুনাহগার, হে গুনাহগার, খুশির দিন আজ, হয়ে যাও আনন্দিত। হে গুনাহগার, খুশির দিন আজ, হয়ে যাও আনন্দিত। হলো নাজাতের উসিলা, হলো নাজাতের উসিলা, ঈদ মিলাদুন নবী। মারহাবা 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 ইয়া মুস্তাফা। মারহাবা 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 ইয়া মুস্তাফা। হে গুনাহগার, খুশির দিন আজ, হয়ে যাও আনন্দিত। হে গুনাহগার, খুশির দিন আজ, হয়ে যাও আনন্দিত। হলো নাজাতের উসিলা, হলো নাজাতের উসিলা, ঈদ মিলাদুন নবী। মারহাবা 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 ইয়া মুস্তাফা। এইদিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর। এইদিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর। সারা জাহানের কোনায় কোনায়, সারা জাহানের কোনায় কোনায়, নূরে নূরে ভরপুর। মারহাবা 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 ইয়া মুস্তাফা। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, অনেক বড় ব্যবধান চলে আসছে দুই টিমের মধ্যেই। ময়মনসিংহ নাকি নীলফামারী, 1 নম্বরের ব্যবধান ছিল, কিন্তু অনেকটাই ব্যবধান হয়ে গেছে। বলছিলাম শেষ সেগমেন্ট, বলা যায় না কোন টিম আগে চলে যায়। এখন আমার কাছে প্রশ্ন আছে, বেল বাটনে হাত রাখুন। হাদিসে পাকে পুরুষের জন্য
নীলফামারী টিম বেল বাটন প্রেস করছেন, আপনাদের টাইমারও চলছে, সময় 25 সেকেন্ড। শুধুমাত্র এতটুকু শুনছেন, হাদিসে পাকে পুরুষের প্রশ্ন পুরা করতে হবে আগে। হাদিসে পাকে পুরুষের জন্য কোন কাপড় নিষেধ করা হয়েছে? যদি আপনার প্রশ্ন এটা হয় তবে উত্তর কি হবে? রেশমি কাপড়। পুরুষের জন্য হাদিসে পাকে রেশমি কাপড় পরিধান নিষিদ্ধ করা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। আরো একটি প্রশ্ন, দেখা যাক কোন টিম বেল বাটন প্রেস করে। দর্শক, কখনো বেশি ব্যবধান হয়ে যায় নাম্বারে, আবার কখনো বরাবর হয়ে যায়, কখনো 1 নাম্বার পিছিয়ে যায়, আবার কখনো কোনো টিম 1 নাম্বার এগিয়ে যায়, এমনটা খুব কম হয়েছে। প্রশ্ন জান্নাতের, আল্লাহ, আবারও নীলফামারী টিম জান্নাতের শব্দ শুনেই বেল বাটন প্রেস করছেন, টাইমার চলছে, সেকেন্ড উঠছে, 25 সেকেন্ডের আগেই আপনাকে উত্তর দিতে হবে। জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি? উত্তর, যদি প্রশ্ন এটা হয়, আপনি কি আবার একটু বলেন। জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি? দর্শক শ্রোতা, একটি শব্দ শোনা, জান্নাতের। এখানে অনেক কিছু আসতে পারে। জান্নাতের সংখ্যা কয়টি, জান্নাতের নিয়ামত কি কি, জান্নাতে কারা যাবে, এর মধ্যে উত্তর দিয়ে দিয়েছে, বেল বাটন প্রেস করে দিয়েছেন আপনি। আপনার শব্দটা আবার বলেন। জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি? আমার কাছে যে প্রশ্ন আছে, জান্নাতের 2 স্তরের প্রতিটির মধ্যে দূরত্ব কত, আর এর উত্তরে এখানে এসেছে পৃথিবী ও আকাশের মাঝে যতটুকু দূরত্ব রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কি ভাবতে কি হয়ে যায়, কখনো বেশি নাম্বারে ব্যবধান, আবার কখনো 3 নাম্বারে ব্যবধান। আমার নীলফামারী টিম আবারও ভুল করে, আগের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে গেল, এখন বড় একটা নাম্বারে ব্যবধান হয়ে গেছে। এবার আমার কাছে কালাম আছে, বেল বাটন প্রেস করতে হবে যদি আপনার মনে থাকে। নাতে রসুল, আবারও নীলফামারী টিম বেল বাটন প্রেস করছেন, আর ময়মনসিংহ টিম ভাবছেন বেল বাটন প্রেসও করবো না, উত্তরও দিব না, নাম্বারও হারাতে চাই না। জি, 25 সেকেন্ড আপনার জন্য, টাইম কিন্তু অনেকটাই চলে গেছে। শুধুমাত্র নাতে রসুল শুনছেন, তাড়াতাড়ি করতে হবে। নাই নাতে রসুল লিখছি আমি সবুজ ওই গম্বুজ দেখে, প্রেমে বিভোর কলম খানি সবুজ ওই গম্বুজ দেখে। নাতে রসুল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, প্রেমে বেকুল কলম খানি সবুজ ওই গম্বুজ দেখে দেখে, উত্তর সঠিক হয়েছে। নাতে রাসূল লিখেছি আমি, নাতে রাসূল লিখেছি আমি, সবুজ ওই গম্বুজ দেখে, প্রেমে বেকুল কলম খানি সবুজ ওই গম্বুজ দেখে, নাতে রাসূল লিখেছি আমি, সবুজ ওই গম্বুজ দেখে। দর্শক শ্রোতা, আবারও 1 নাম্বারের ব্যবধানে চলে আসছে, কখনো 3 নাম্বার, কখনো 1 নাম্বার, কখনো 2 নাম্বার। নিজেও জানি না কোন টিম কি করবে আজকে। আছে আমার কাছে এখন প্রশ্ন আছে, বেল বাটন প্রেস করার জন্য প্রস্তুত থাকেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বশেষ সেগমেন্ট আর চলছে, শ্বাসরুদ্ধকর লড়াই, কে কাকে পরাজিত করবে আর কে কোন টিম আগে চলে যাবে। 1 নাম্বার আবার 3 নাম্বার, 1 নাম্বার আবার 3 নাম্বার। আমার কাছে এখন আছে একটি প্রশ্ন, দেখি কোন টিম বেল বাটন প্রেস করে আর সঠিক উত্তর দেয়। সুদ, আহা, নীলফামারী টিম আবারও আগে বেল বাটন প্রেস করছে। মাত্র সুদ শুনে, সুদ নিয়ে কতগুলো আয়াত আছে আর কতগুলো শব্দ আছে, কত প্রশ্ন হতে পারে, দেখা যাক 25 সেকেন্ডের মধ্যেই প্রশ্নর উত্তর পাওয়া যায় কিনা। আগে প্রশ্নকে পুরা করতে হবে, কি প্রশ্ন হতে পারে। আপনি সুদ শুনে বেল বাটন প্রেস করছেন। সুদ কোন হিজরিতে নিষেধ করা হয়, হারাম করা হয়? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? 9ম হিজরিতে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রশ্ন, সুদ হারাম হওয়ার বিধান কখন নাজিল হয়? প্রশ্নটা গুছিয়ে বলতে না পারার কারণে উত্তর তো সঠিক দিয়েছেন, তাই মজলিসের পক্ষ থেকে 1 নাম্বার তাকে দেওয়া হলো। এবার আমার কাছে আছে একটি প্রশ্ন, অর্থাৎ পরবর্তী যেটা আপনাদের জন্য আছে প্রশ্ন, বেল বাটন প্রেস করলেই সঠিক উত্তর দিতে হবে, না হয়তো 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আল্লাহ পাকের একটি, আল্লাহ,
আবারও নীলফামারী। আল্লাহ পাকের একটি, এতটুকু শুনে বেল বাটন প্রেস, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। অনেক কিছু আছে, আল্লাহ পাকের একটি দিয়ে অনেক কিছু বলা যায়, অনেক কিছু প্রশ্ন হতে পারে, কিন্তু এতটাই দ্রুত করলেন। সঠিক উত্তর কি হবে? সময়ও যায়, পরামর্শ করুন, কিন্তু সময়ের আগে। আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আল হাকাম এর অর্থ কি? যদি প্রশ্ন এটা হয় তবে উত্তর কি হবে? সিদ্ধান্ত গ্রহণকারী। সিদ্ধান্ত গ্রহণকারী আল্লাহ পাকের একটি নাম, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কখনো 1 নম্বর আর কখনো 2 নম্বর, এখনো 2 নম্বরের ব্যবধানে চলছে আমাদের টিমগুলো। দেখা যাক, আমার কাছে মাত্র একটি প্রশ্ন আর একটি কালাম আছে, এই দুইটির মাধ্যমেই সিদ্ধান্ত ফাইনাল হবে, আর সেটা আপনারাও দেখবেন। এখন আমি যাব কালামের দিকে। বেল বাটনে হাত রাখুন। খুবই ভয়াবহ একটা পরিস্থিতি কিন্তু আপনাদের মাঝে। মাত্র 2 নম্বরের, যদি বেল বাটন আগে চাপতে পারেন, সঠিক উত্তর দিতে পারেন, যে টিমের 2 নম্বর কম আছে তারাও আগে যেতে পারেন। আবার যারা হাতে 2 নম্বর বেশি আছে, জানি না তারা কোথায় যায়, হয়তোবা সঠিক উত্তরে তারাও আগে চলে যেতে পারে। কালাম মোর মা বাবা আল্লাহ। বেল বাটন প্রেস আগে হয়েছে নীলফামারী। আপনার টাইম শুরু হয়েছে, সময় শুরু আপনার। শুধু মোর মা বাবা এতটুকুই শুনলেন, কিন্তু বেল বাটন প্রেস করছেন। অনেক কিছু আসছে এর মধ্যে, অনেক প্রশ্ন হতে পারে। দর্শক শ্রোতা, কেমন ভাবে প্রশ্ন মুখস্থ করে এসেছেন, যেন 1 শব্দ 2 শব্দে বেল বাটন প্রেস করছে আর উত্তরও সঠিক দিচ্ছে, ভুল দিচ্ছে এমনটা নয়। জি, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2। মোর মা বাবা হাসরে যদি ছেড়ে যায় মরে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বেল বাটন তো প্রেস করছেন, একটুর জন্য যেতে পারলেন না, অর্থাৎ নাম্বারকে অর্জন করতে পারলেন না। আমার কাছে যে কালাম, মোর মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মাদানী মদিনে ওয়ালে। ওরে মা ও বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, মোরে মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, আকা মদনী মদিনে ওয়ালে, বলি দুঃখ কার গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে আমার বিরহ ব্যথা, আমার বিরহ ব্যথা মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। আবারও অনেক নম্বরে ব্যবধান চলে আসে দেখা যায়, আবার বরাবর হয়ে যায়, আবার 1 নম্বর 2 নম্বর পিছিয়ে যায়। একটা মাত্র প্রশ্ন বাকি দর্শক, আর এক প্রশ্নের বেল বাটন প্রেসে সঠিক উত্তরেই বোঝা যাবে কোন দল আগে যায়। এখন তো বর্তমানে বরাবর হয়ে আছে, আমি নিজেও জানি না কোন টিম আগে যাবে কোন টিম পরে যাবে। জুনায়েদ ভাই কালাম পড়ছিল, তুমি ছাড়া দুঃখ কাকে বলি। এখন যে টিম উপস্থিত আছে মঞ্চে, কাকে বলবে দুঃখের কথা? না মঞ্চের বাইরে কেউ আছে, না সামনে কেউ আছে। সেকেন্ডের মধ্যে বেল বাটন প্রেস করতে হয় আর সঠিক উত্তর দিতে হয়। প্রশ্ন ফেরেশতাদের। আল্লাহ, আমিও অপেক্ষায় ছিলাম। ফেরেশতাদের অনেক কিছু হতে পারে। আপনার সময় শুরু, যেহেতু বেল বাটন নীলফামারী আগে প্রেস করছে, আপনাকে প্রশ্ন ক্লিয়ার করতে হবে এবং উত্তরও দিতে হবে। ফেরেশতাদের দুনিয়া কোথায়, ফেরেশতাদের সংখ্যা কত, ফেরেশতারা কিসের তৈরি, অনেক প্রশ্ন হতে পারে, কিন্তু চিন্তা ভাবনার বাহিরে চলে গিয়ে জিততেই হবে এমন একটা মন মানসিকতা নিয়ে আবারও বেল বাটন প্রেস করছেন নীলফামারী। জি, ফেরেশতাদের কিবলা কি?
যদি আপনার প্রশ্ন এটা হয় ফেরেশতাদের কিবলা কি, উত্তর কি হবে? ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর যা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি এটার উত্তর দিতে পারছি না। উভয় টিমকে বলবো সামনে চলে আসেন। সান্ত্বনা তো দেই আগে, কোনো টেনশন নাই। এক টিমকে তো আগে যেতেই হবে ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা। কোন টিম আগে যাবে একটু পরে ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা স্ক্রিনে দেখবো। দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। কখনো 1 নাম্বার, আবার কখনো 2 নাম্বার, আবার কখনো বরাবর হয়ে যায়। জানি না কোন টিম আগে যাবে কোন টিম পরে যাবে, শেষ পর্যন্ত অজানাই থাকে। শেষ সেগমেন্টের শেষ প্রশ্নে গিয়া অনেক সময় সিদ্ধান্ত হয়। যে আমাদেরকে স্কোরবোর্ড দেখিয়ে দিন, একবার দেখে নিই আমরাও স্কোরবোর্ডে কি আছে। চলো জ্ঞানে আলো ধরো, তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদা রাসিলা চলো। আজকের প্রোগ্রামে নীলফামারী জিতে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু ময়মনসিংহের টিমকে বলবো হিম্মত হারাতে নেই, আরো একবার চান্স আছে, আরো একবার সুযোগ আছে আপনাদের জন্য। আরো একটি সুযোগ আপনারা পাবেন কাজে লাগানোর জন্য। খুব চেষ্টা করেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু অর্জন করতে পারবেন। দর্শক, আমাদের অনুষ্ঠানে একটি উপহার দেওয়া হয়, যিনি সেরা প্রতিযোগী হয় তার জন্য আমরা রেখেছি ফাইজানে আবু হুরায়রা। ফাইজানে আবু হুরায়রা এক মোবারক গিফট রয়েছে। অনেক সময় অনেক কিছু মানুষের চাহিদা থাকে, আর এই মোবারক জিনিসের চাহিদা মানুষের সব সময় থেকে যায়। আব্দুল মুত্তালিব ভাই, ফাইজানে আবু হুরায়রা। দর্শক, হয়তোবা যারা ময়মনসিংহের সাপোর্টে ছিলেন তারাও ব্যথিত। কি হলো এটা? শেষ মুহূর্তে এসে পরিবর্তন হয়ে গেল। এটাই হলো জ্ঞান পরীক্ষা। ফাইজানে আবু হুরায়রা, আর এর মধ্যে মোবারক পুরস্কার রয়েছে কাবা শরীফের বরকতময় গিলাফের অংশ বিশেষ, আর রয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের রওজার বরকতময় গিলাফের অংশ বিশেষ, এবং আছে হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের রওজার গিলাফের অংশ বিশেষ। আর এটা পাবে আজকের সেরা প্রতিযোগী ইসলামী ভাই। আল্লাহ জি। আর আজকের এই পুরস্কার ফাইজানে আবু হুরায়রা পাবেন নীলফামারী টিমের সৈয়দ মোশাররফ হোসেন ভাই। মাশাআল্লাহ, খুব চেষ্টা করেছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সঠিক উত্তর ভুল উত্তর দিয়েও নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নাতখা ইসলামী ভাইকে বলবো মঞ্চে আসেন। শেষের দিকে সালাতু সালাম হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, প্রতিটা প্রোগ্রামকে সঠিকভাবে সঠিক সময় দেখতে হবে। জানি না, আপনার যদি একটা পর্ব মিস হয়ে যায় আপনি জানতেই পারবেন না কোন টিম আপনার মিস হয়ে যাওয়া প্রোগ্রামে মাইনাস হয়ে গিয়েছে আমাদের থেকে। সালাতু সালাম পর্ব এবং মজলিসের শেষের দোয়াও পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বলি দুঃখ কার গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে, বলি দুঃখ কার গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে। আমার বিরহ ব্যথা মদনী মদিনে वाले, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या नबी सलाम अलैका, सलावाতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার তখনই হবে যে আমার, যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার। আমার স্বপ্নে আসনা মদনী মদিনে वाले,
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মজলিস শেষের দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে অপরের সাথে মুসাফা করেন। বিচরিত কোরআনের আলোয় ভর্তি উজ্জ্বল মনের মনি মুক্তা চলো জ্ঞানের আলো দ্বারা তোমরা পূর্ণ নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।